ঘড়িতে এখন 4টে বাজে আর মিষ্টির পেয়েছে পটি। কি জ্বালাতন বলো ভোরবেলা উঠে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে 9টা 10। তো সকালে ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, বাইরে জল দিয়েছি, মানে রাস্তাটা জল টল দেওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। তো রেডি হবো রেশন ধরতে, কারণ এই মাসে শেষের দিকে চলে এসছে। যদি রেশনে না যায় তো রেশনটা ধরতে পারবো না। তো চলো রেশনে যাই। আর ভাবছি পাশে একটা সবজির দোকান আছে, দেখি কিছু সবজি কিনে নিয়ে আসি রান্না করার জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনটা কি করি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টির ভাতও বসিয়ে দিয়েছি। মিষ্টির ভাতে হলুদ দিতে হয়, কেননা ও খেতে চায় না, কেননা লবণ তো দেওয়া যায় না, ওই জন্য ওর ভাতে হলুদ দিয়ে দিয়ে। আর ভাত বসিয়ে দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে চলে গেছে। তো ঠাকুর ঘরের বাসন টাসন ধোবো, ওই জন্য ঠাকুর ঘরটা ভালো করে নিচটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে, দেখো বাসনগুলো আজকে মাজতে হবে, লাল হয়ে গেছে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে ঠাকুর বাসনটা মেজে ফুল তুলবো, তুলে তারপরে রান্না করে তারপর পুজোটা দেবো। তো দেখো আজকে অনেকগুলো ফুল পেয়েছি। ফুল ছাড়া ঠাকুরের পুজো দিতে কেমন লাগে না? ঠাকুরের চরণে যদি ফুল না দিই
বেশ ঠাকুর মন্দিরটা সুন্দর লাগে না, তাই না? তো চলো, ওদিকে মাথায় গামছা দিয়ে তারপর যেতে হচ্ছে। ভাত বসিয়ে এসেছি, ভাতটা নাবিয়ে দিয়ে ঠাকুর বাসনটা মাজবো। অনেকদিন ঠাকুর বাসন মাজা হয়নি, তো ঠাকুর বাসনটা কেমন লাল হয়ে গেছে। তেঁতুল দিয়ে ঠাকুর বাসনটা মেজে টেজে রান্নাবান্না করে তারপরে পুজো দেবো। আজকে ভাবছি আলমারিতে একটু ঘোরাবো, দেখি কেমন লাগে। সকালে বেগুন ভেজে আর ডিমের পোচ করে বাবানকে সকালে খেতে দিয়ে দিয়েছি। বাবানকে খেতে দিয়ে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। তো এত গরম লাগছিল, আমাকে আবার রিয়া গ্লুকন-ডির জল করে দিল, তো ওটাই খাচ্ছিলাম। এত ঠান্ডা, মানে পুরো জলটাও ঠান্ডা দিয়ে দিয়েছে। একটু বলেছি যে হালকা একটু গরম জলের মতন দিবি, মানে এমনি নর্মাল জল দিবি, ও দেয়নি। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজবো। এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে। আর এখানে করব কুমড়ো শাক, এখানে করব পুঁই শাক। তার জন্য এখানে আলু, মাছের জন্য বেগুন, আর পুঁই শাকের জন্য এখানে কাঁঠালের দানা, কুমড়ো, এখানে পুঁই শাকের ডাঁটি, আর এখানে পুঁই শাকটা কেটে রেখে দিয়েছি। এখানে ধনেপাতা রয়েছে। এখানে মশলা করে মশলা এখনো করিনি, মশলাটা করব। চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই। চলো রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে।
এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাব তোমার নাম লেখাতে, ডাক্তার দেখাতে যাব। আজকে ডাক্তার দেখাতে হবে, অনেক দিন পর আজকে উনি বেড়াতে গেছিলেন, যার জন্য ওনাকে দেখাতে পারিনি। তো নাম লেখাতে যাব, নাম লিখবে 6টার সময়, কিন্তু অনেক লাইন পড়ে, আগে গিয়ে যেতে হবে, তাও অনেকটা দেরি হয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে যাব, নাম লেখাবো, তারপরে আবার এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বসে পড়েছে ভিডিওর জন্য, খুব তাড়াতাড়ি একটা খুব ভালো একটা চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে আমার ভিডিওতে, তোমরা স্টে করো, দেখতে পারবে ভিডিওটা। দেখো কোথায় ঢুকে বসে আছে, কি করতে চলেছে সবাই দেখো, ভিডিও দেখতে থাকুন, ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দেখো রাস্তায় আমি সার বাবানের সাথে, আর ওরা অনেকক্ষণ আগে চলে গেছে। আমির বাবান থামস আপ কিনতে গেছিলাম, কতগুলো মা দিদি মনে হয় ভেতরে চলে গেছে, ওই দেখো মা, এই দেখো মা, মা কত নাম্বার? এখন বাজে 11টা, আমরা ডাক্তার দেখিয়ে আসলাম। এখন বাজে 11:30, এখন আমরা ডাক্তার দেখিয়ে এলাম। তো আজকে ভিডিওটা এইটুখানি। আজ ভিডিওটা মানে যেই চ্যালেঞ্জটার পর গলা পেট সব জায়গা জ্বলছে, এখনও আমার জ্বলছে, আমি শুধু সেই দিচ্ছি না তাই জন্য, ঠিক আছে, আমারও জ্বলছে। আজকে আর বেশি, আর এরপর আর কিছু না, খাওয়া দাওয়া করবো না কেউ, মানে মা আমরা খাবো, আমি আর তোর বাবা খাবো, তোরা দুজন খাবি না? খাবো না, আমি দিয়ে দেবো কমিউনিটি পোস্টে। তো রবিবার 7টার সময় ভিডিওটা আসবে, সবাই দেখো, এনজয় করো আমাদের পাগলামোটা, আর দেখো আমি কেমন খেতে পারি, গপ 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 ইচ্ছে করে ও ঝাল দিয়েছিল। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। আর সবাই তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, তোমরা সবাই দেখছো করো, সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো, ব্লু হার্ট আমার ভিডিওটার জন্য সাবস্ক্রাইব করো, আর মায়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। চলো বাই, নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।